गुड मर्निंग ऑल स्टूडेंट्स आशा करी तुम्हारा सकले भालो आछो। तो आमरा आज के आलोचना करब तुम्हादेर फार्स्ट सेमिस्टारेर एडुकेशन एमडी सब्जेक्टटी। एटार आमरा तुम्हादेर साजेशन दिচ্ছি। तो तुम्हाদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তোমরা এটা জানো তোমাদের পরীক্ষার সামনে কোনি এসেছে, আর বেশি দেরি নয়। তা আমরা তোমাদের কাছে বেশি সময় নষ্ট করছি, চটপট খাতা পেন নিয়ে নাও এবং উত্তর লেখার জন্য রেডি হয়ে যাও। আর যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা একটা অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। আর একটি কথা, তোমাদের এরকম গ্রুপ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আর যেখানে যে গ্রুপ আছে সেখানে আমাদের চ্যানেলটির লিঙ্ক দিয়ে দাও, যে তারাও কিন্তু তোমাদের দ্বারা উপকৃত হয়ে যায়। চলে যাও, আমরা চলে যাচ্ছি প্রথমে তোমাদের 10 নম্বরের সাজেশনগুলো। চলো 1 নম্বর লেখো, শিক্ষার উপাদান কি? শিক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চলো শিক্ষার উপাদান বলতে কি বোঝায়? একটি ফলপ্রদ শিক্ষা ব্যবস্থা এই উপাদানগুলি পারিবারিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, শিক্ষার ব্যাপক অর্থ বলতে কি বোঝো? ব্যাপক অর্থ সংকীর্ণ অর্থের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, চলো অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা কাকে বলে বা অনিয়ন্ত্রিত শিক্ষা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, পাঠ্যক্রম রচনায় মূল নীতিগুলি কি আলোচনা করো। পরের প্রশ্ন, চলো মুক্ত শৃঙ্খলা প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধাগুলি লেখো। বা প্রশ্ন পড়তে পারে অথবা এরকম বসতে পারে, প্রকল্প পদ্ধতি কি, শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চলো কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এর ত্রুটিগুলি লেখো। পরের প্রশ্ন, চলো মন্তেশ্বরী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, খেলার মূল তত্ত্বগুলি কি, এইগুলি তাৎপর্য আলোচনা করা। পরের প্রশ্ন, চলো নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা কি, বিধিবদ্ধ শিক্ষার মাধ্যমে বিদ্যালয় এর কার্যাবলী আলোচনা করো। অথবা আসতে পারে শিক্ষা সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, চলো গণমাধ্যম বলতে কি বোঝায়? আধুনিক সমাজে সংবাদপত্র ও দূরদর্শন, বেতার, চলচ্চিত্র এদের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, শিক্ষা সংস্থা হিসেবে রাষ্ট্র ও পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, চলো শিশুকেন্দ্রিক শিক্ষা তাৎপর্য গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চলো কিন্ডারগার্টেন বা মন্তেশ্বরী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। তো তোমাদের এইগুলি হলো 10 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা কিছু 5 নম্বরের প্রশ্ন। লেখো, যেমন 1 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমে বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? পাঠ্যক্রম, গতানুগতিক ধারা বা আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী, চলো শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, চলো খেলা ও কাজের পার্থক্য লেখো। এগুলি কিন্তু 5 নম্বর যাচ্ছি আমরা। খেলাভিত্তিক শিক্ষার অর্থ কি? শ্রেণীকক্ষে কিভাবে এটি কার্যকর করা হয়। পরের প্রশ্ন, চলো পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য লেখো। পরের প্রশ্ন, চলো গণমাধ্যম হিসাবে দূরদর্শন ভূমিকা আলোচনা করো। ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চলো আদর্শ শিক্ষকের দায়িত্ব কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, চলো শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, চলো শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কার্যাবলী গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, চলো সংকীর্ণ অর্থে এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যাপক অর্থে বলতে কি, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কি ব্যাখ্যা করো। তো তোমাদের এইগুলোই গেলো। তো ভিডিওটা খুব ছোট করে দিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি স্পিডে বলেছি। তো যারা আমাদের চ্যানেলে প্রথমেই তার অবশ্যই লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দাও পরবর্তী ভিডিওগুলো। এইগুলো কিন্তু তোমাদের সব প্রশ্নগুলো দেবে, মিনিমাম সবগুলি কিন্তু কমন পেয়ে যাবে। আর কথা না বলে ভিডিও বন্ধ করছি।